আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতে দ্বীনের দাওয়াত দিতে পারেন না, এই জন্য তিনি তায়েফের ভিতরে চলে গেলেন। দ্বীনের দাওয়াত দিবেন তায়েফে যখন চলে গেলেন, তায়েফের যুবকেরা আল্লাহর নবীকে পাথর মারতে আরম্ভ করলো। আল্লাহর নবী পাথরের আঘাতে জর্জরিত হইয়া মাটির মধ্যে পড়ে গেলেন। যুবকের দলেরা, পাপিষ্ঠর যুবকের দলেরা আল্লাহর নবীকে আবার দাঁড় করায়া দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাঁটেন, আবার পাপিষ্ঠ যুবকেরা পাথর মারে। এইভাবে আল্লাহ রাসূলকে জর্জরিত করলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবী রক্তে জুতা মুবারকে লেগে গেল। এমন পর্যায়ে আসমান থেকে ফেরেশতারা চলে আসলো। আয়েশা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমরা হইলাম পাহাড়ে নিয়োজিত ফেরেশতা, আপনাকে এমন ভাবে তারা নির্যাতন করেছে, আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আমাদের কাছে একটু বলুন, আমরা পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা ওই পাহাড় দিয়ে সাপ দিয়া তাদেরকে নিস্তেনাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বলেন, না না ফেরেশতা, তারা বুঝে নাই। আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করেন না, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতা, তারা বুঝে নাই তাদের বংশ থেকে এমন এমন মানুষ তৈরি হবে, তারা আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রজব মাস আসলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার রব, হে আমার প্রভু, শাবান এবং রজব মাসের ভিতরে আমাকে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। সকলে পড়েন আমিন। কারণ রমজান মাসের বরকত, কোন ব্যক্তি যদি একটি নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে 70 বাড়ায়া দেন, 70 পর্যন্ত পৌঁছায়া দেন। কোন ব্যক্তি যদি একটা সুন্নতের উপরে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন সুন্নত আদায় করলো না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রমজানে একটি ফরজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে 70টি ফরজ আদায় করার সাবধান করে দেবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দার বান্দি যদি রমজান মাসে মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। হাদিসে পাকে আরো আছে, কোন কাফের কোন বেদিরাও যদি রমজান মাসে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বরকতে রমজান মাসে কোন কাফের কবরের মধ্যে আযাব দিবেন না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, এই রজব মাসের ভিতরে একটি ঘটনা ঘটছিল, সেই ঘটনার নাম কি আপনারা বলেন তো? বিশ্বনবীর মেরাজ। বিশ্বনবীর মেরাজ খুব সুন্দর আলোচনা, মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রজব মাসের 26 তারিখ দিনগত রাতে, আজকে রজব মাসের 26 তারিখ দিনগত রাত। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজির মেরাজ হয়েছিল রজব মাসের 26 তারিখ দিনগত রাত। আজকের তারিখটাও ফেব্রুয়ারির 8 তারিখ, রজব মাসের 26 তারিখ দিনগত রাত। আবার পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনলে আমরা যে কোনো জিনিস, আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের আলোচনাও শুরু করেছেন সুবহানাল্লাহ দিয়া। সুবহান শব্দ দিয়ে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ বলেন সুবহান, পবিত্রময় সত্তা, আল্লাযী সুবহানাল্লাযী, পবিত্রময় সত্তা তিনি, আল্লাযী বিআবদিহি, পবিত্রময় সত্তা তিনি যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রির কিছু অংশের সময়ে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। রাত্রির কিছু অংশের ভিতরে মক্কার বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, শুধু তা নয়, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান। জুড়ে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লৌহ, লৌহ থেকে কলম, কলম থেকে লামাকান, লামাকান থেকে লাজামান, লাজামানে গিয়ে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছিয়েছেন। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য আসুন বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়েছেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরশ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন, অর্ধগমন করিয়েছেন। বাইতুল্লাহ থেকে সরাসরি উপরে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সরাসরি উপরে আল্লাহ তাআলার আরশ। সোজা রাস্তা রেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেন বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া ভ্রমণটা করাইলেন, রাত্রিকালীন সফরটা করাইলেন? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধু হাবিবকে আমার কিছু কিছু নিদর্শন দেখানোর জন্য। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যায় না? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতে দ্বীনের দাওয়াত দিতে পারেন না, এই জন্য তিনি তায়েফের ভিতরে চলে গেলেন। দ্বীনের দাওয়াত দিবেন তায়েফে যখন চলে গেলেন, তায়েফের যুবকেরা আল্লাহর নবীকে পাথর মারতে আরম্ভ করলো। আল্লাহর নবী পাথরের আঘাতে জর্জরিত হইয়া মাটির মধ্যে পড়ে গেলেন। যুবকের দলেরা, পাপিষ্ঠর যুবকের দলেরা আল্লাহর নবীকে আবার দাঁড় করায়া দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাঁটেন, আবার পাপিষ্ঠ যুবকেরা পাথর মারে। এইভাবে আল্লাহ রাসূলকে জর্জরিত করলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর নবী রক্তে জুতা মুবারকে লেগে গেল। এমন পর্যায়ে আসমান থেকে ফেরেশতারা চলে আসলো। আয়েশা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমরা হইলাম পাহাড়ে নিয়োজিত ফেরেশতা, আপনাকে এমন ভাবে তারা নির্যাতন করেছে, আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আমাদের কাছে একটু বলুন, আমরা পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা ওই পাহাড় দিয়ে সাপ দিয়া তাদেরকে নিস্তেনাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বলেন, না না ফেরেশতা, তারা বুঝে নাই। আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া করেন না, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতা, তারা বুঝে নাই তাদের বংশ থেকে এমন এমন মানুষ তৈরি হবে, তারা আমি নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য তায়েফের জমিনে শুধু মুসলমান আর মুসলমান, তায়েফের জমিনে শুধু মুসলমান আর মুসলমান। আল্লাহর নবী তাদের নির্যাতন সহ্য করতে না পেরে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কাফের। এমন অবস্থায় আল্লাহ রাসূল বাগানের মধ্যে গেলেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এক পেয়ালা আঙ্গুরের রস দিল। আল্লাহর নবী আঙ্গুরের রস
পান করলেন আর আদ্দাসের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে আঙ্গুরের রস পান করাইয়া আমার অন্তরকে ঠান্ডা করে দিয়েছে। এমন ভাবে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আদ্দাস আর দেরি করলেন না, বলতে লাগলেন, ও নবীজি আর দেরি করা যায় না, আপনার হাত বাড়া দেন, আপনার হাতে হাত রেখে আমি আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেতাই ব্যতীত মন নিয়া উম্মে হানির ঘরে শুয়ে আছেন। কোন রাতে এসেছে আল্লাহর নবী হাতিমে শুয়ে আছেন, কোন রেওয়াজে এসেছে বাইতুল্লাহর কোন একটা অংশের ভিতরে আল্লাহর নবী শুয়ে আছেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন চলে আসলেন। কেন? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেন, এমন পর্যায়ে মানুষেরা অত্যাচার করে। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা পাঠাইলেন। তারা সান্ত্বনা দিবে না, সান্ত্বনা দিবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। স্বয়ং আল্লাহ সান্ত্বনা দিবেন কোথায়? বসে বসে আল্লাহ তাআলার আরশে। জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দরওয়াজা দিয়ে প্রবেশ করে নাই। হঠাৎ করে দেখে গেল ছাদটা ফেটে গেল, ছাদ ঘরের ছাদ ফেটে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখেন আশ্চর্য জিনিস, জিবরাইল প্রতিদিন দরওয়াজা দিয়ে প্রবেশ করে, আজকে কেন ঘরের ছাদ ফাটাইয়া ঘরের ভিতরে প্রবেশ করলো? বুঝতে আর বাকি রইল না যে আজকে আশ্চর্য কিছু জিনিস ঘটবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই অলৌকিক ঘটনা মুজিজার কথা আলোচনা করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে আলোচনা করা শুরু করেছেন। সুবহান পবিত্রময় সত্তা। পবিত্র বলতে কোন জিনিস থেকে পবিত্র? মানুষেরাই ধারণা করবে রাত্রের কি অংশের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। সামান্য রাতের কিছু অংশের ভিতরে কেমন করে হয়, কেমন করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার দ্বারাই সম্ভব। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্রময় সত্তা তিনি যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। কাকে? বান্দাকে। বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেক মানুষের প্রশ্ন আসতে পারে আল্লাহর নবী কি সশরীরে গিয়েছেন? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। শুধু তা নয়, সপ্তম আসমান থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে নবীজি চলে গেলেন লা জামান লা মাকান লা জামান, লা জামান পার হইয়া 70,000 আগুনের পর্দা ভেদ করলেন, 70,000 নূরের পর্দা ভেদ করলেন, 70,000 নূরের পর্দা, 70,000 আগুনের পর্দা ভেদ করে স্বয়ং আল্লাহ তাআলার আরশে চলে গেলেন। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। মানুষের মনে মনে প্রশ্ন আসতে পারে এটা কেমন করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহান পবিত্রময় সত্তা আমি। কোন জিনিস থেকে পবিত্র? সকল অক্ষমতা থেকে পবিত্র। যেই জিনিস তোমাদের দ্বারা সম্ভব নয় আমার দ্বারা সম্ভব। আমি আল্লাহ সকল ধরনের অক্ষমতা থেকে পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি সশরীরে মেরাজে গিয়েছেন না স্বপ্নের মাধ্যমে গিয়েছেন? আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাযী বিআবদিহি। আমি আল্লাহ আমার বান্দাকে, বান্দা বলতে কয় জিনিস? 2 জিনিসের নাম। বান্দা বলতে কয় জিনিসের নাম?
জুড়ে বলেন কয় জিনিস? বান্দা দুই জিনিস, একটা হইল শরীর, আরেকটা শরীরের ভিতরে তাকে আত্মা। শরীর এবং আত্মার নাম মিলে হইল মানুষ, মিলে হইল বান্দা। বডির ভিতরে, শরীরের ভিতরে যদি আত্মা না থাকে তাহাকে বান্দা বলা হয় না, তাহাকে আব্দুল করিম আর আব্দুর রহিম বলা হয় না। শরীরের ভিতর থেকে রূহ যখন চলিয়া যায় তখন তার নাম পরিবর্তন হয়ে যায়, তার নাম হয় লাশ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেহেতু বলেছেন তার বান্দাকে, তাইলে বুঝা গেল আল্লাহ নবী স্বপ্নে যুগে মেরাজে যান নাই, বাস্তবে গিয়েছেন। এই জন্য সামনের দিকে আসুন। বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন অবস্থায় হাতিমের ভিতরে শুয়ে আছেন, না ঘুমন না সজাগ, তন্দ্রা তন্দ্রা অবস্থায়। এমন পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ডাক দিবেন কেমন করে, না জানি বেয়াদবি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখা দিয়া, নূরের পাখা দিয়ে আল্লাহর নবীকে সামান্য একটু আঘাত করলেন। আল্লাহর নবীকে সজাগ করার জন্য কিতাবের মধ্যে এসেছে জিবরাইলের গাল মুবারক আল্লাহ রাসূলের কদম মুবারকে লাগায় দিল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সজাগ হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, মক্কার কাফেরদের অত্যাচার, আপনি নির্যাতিত, আপনি কালিমার প্রচার আর প্রসার করতে পারেন নাই, এই জন্য টেনশন নিয়ে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আরশে আপনাকে ডেকেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হাজির হয়ে গেলেন, রাসূলের সামনে একটা বুরাক হাজির করা হলো। বুরাক নাম কি? জুড়ে বলেন নাম কি? বুরাক একটি হাজির করা হলো। বুরাক এসেছে বারকুন থেকে। বারকুন মানে বিদ্যুৎ, বারকুন মানে কারেন্ট। কারেন্টের গতি হইল 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বুরাক পাঠিয়েছেন, সেই বুরাক কি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়নি? না না, বুরাকটা এমন দ্রুত গতি ছিল, বুরাকের দৃষ্টি যত দূর যায়, বুরাকের এক একটা কদম গিয়া সেই জায়গায় পড়ে। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? বুরাক দ্রুত গতিতে চলতে লাগলো। গাদার চেয়ে বড়, কচ্ছরের চেয়ে ছোট, সাদা রঙের একটা প্রাণী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের উপরে পা রাখবেন, এমন পর্যায়ে বুরাক নড়াচড়া করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে জিজ্ঞেস করে বললেন, এ বুরাক, জানো কি তোমার উপরে কে চলবে, কে সওয়ার হবে? ইনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, জগতের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক দেখে বলে, আমি এই জন্য নড়াচড়া করি নাই, আমি বিশ্ব নবীর কাছ থেকে ওয়াদা নিতে চাই। আল্লাহর নবী আজকে আমি মেরাজ, আমি বুরাককে পেয়ে আমার উপরে সওয়ার হবে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মতো অসংখ্য অসংখ্য বুরাক থাকবে। আমি আমার নবীর কাছ থেকে এই ওয়াদাটা নিতে চাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন বিশ্ব নবী আমি বুরাকের উপরে আরোহণ করে। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগ্রত করে জমজমের কূপের পাড়ে নিয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জমজমের কূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ওপেন হার্ট সার্জারি করা হবে, বক্ষ বিদারণ করা হবে, সিনায় চাক করা হবে। আল্লাহর নবীর বক্ষ, আল্লাহর নবীর বুক মোবারককে চিরে ফেলা হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি স্বর্ণের তরবারি নিয়ে আসলেন।
জান্নাত থেকে একটি স্বর্ণের বর্তন নিয়ে আসলেন। এই বর্তনের মধ্যে ইলম আর হিকমতে ভরা আল্লাহর নবীকে শোয়া দেওয়া হলো। স্বর্ণের চাকু দিয়ে আল্লাহর নবীর বক্ষ ছিঁড়ে ফেলা হলো। আল্লাহর নবীর হাতকে বের করা হলো। আল্লাহর নবীর হাতকে বের করে আবার যথাস্থানে লাগাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাইতে দেরি হয়েছে। আল্লাহর নবীর বুক মুবারক আগের চেয়ে আরো ভালো হতে দেরি হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে স্বর্ণের তরবারি এনেছেন, জান্নাত থেকে স্বর্ণের বর্তন এনেছেন, জান্নাত থেকে স্বর্ণের তরবারি আর বর্তন নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের বেলায় ব্যবহার করার জন্য। আমরা তো জানি পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয়, তাইলে রাসূলের বেলায় কেমন করে ব্যবহার করা হলো? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? যুবক ভাইরা, হালাল না হারাম? আজকে যুবক ভাইরা পাঞ্জাবি লাগায় স্বর্ণের একটা চেইন দেয়। শুনে রাখবেন, কিতাবের মধ্যে এসেছে স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা তো হারাম। আরেক হইল এই যে স্বর্ণের চেইনটা আপনি ব্যবহার করলেন, এটা পুরুষের অলংকার না মেয়েদের অলংকার? মেয়েদের অলংকার পুরুষে পরা, পুরুষের কাপড় চোপড় মেয়েরাই পরা হারাম। আমার প্রশ্ন হইল, স্বর্ণ যেহেতু পুরুষের জন্য ব্যবহার করা হারাম, রাসূলের বেলায় কেন ব্যবহার করা হলো? এর উত্তর হইল, স্বর্ণ ব্যবহার করা হয়েছে, চাকু ব্যবহার করা হয়েছে, রাসূলে ব্যবহার করেন নাই। রাসূলের উপকারের সাথে আল্লাহর নবীর চিকিৎসার জন্য জিবরাইল ডাক্তার হয়ে ব্যবহার করেছে। তাইলে বোঝা গেল স্বর্ণ রাসূল ব্যবহার করেন নাই, ব্যবহার করেছে কে? ডাক্তার জিবরাইল ডাক্তারের জন্য ব্যবহার করেছে। তাইলে আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আরেকটা জিনিস হইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে স্বর্ণের বর্তন নিয়ে আসলেন, জান্নাত থেকে তরবারি নিয়ে আসলেন, কিন্তু পানি কেন জমজমের পানি ব্যবহার করলেন? জান্নাতের ভিতরে তো হাউজে কাউসারের পানি আছে। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এত সুন্দর পানি জীবনে যারা একবার পান করবে, কিয়ামতের মাঠে ওঠার আগ পর্যন্ত কোন যুবক যুবতীর পানির আর তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত থেকে তরবারি আনলেন, জান্নাত থেকে বর্তন আনলেন, ইলম আর হিকমত রাসূলকে ঢেলে দিলেন, কিন্তু হাউজে কাউসারের পানি কেন আনলেন না? জমজমের পানি তারা কেন দৌত করলেন? মুফাসসিরিন কেরাম উত্তর দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের হাউজে কাউসারের পানি নিচে মহান আল্লাহ তাআলার কাছে জমজমের পানির মর্যাদা বেশি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। জিয়ারত কি মদিনে দিল মে তমন্না, জিয়ারত কি মদিনে दिल में तमन्ना, नहीं है मेरा पास सफर की समाना, नहीं है मेरा पास सफर की समाना। আপনাদের মদিনায় যাওয়ার তামান্না আছে না নাই? আরো জোরে বলেন, তামান্না আছে না নাই? এই জন্য আসুন, আল্লাহর নবীকে সিনায় সাক করা হয়েছে আল্লাহর রাসূলের জীবনে তিনবার। একবার করা হয়েছে শিশুকালে, আরেকবার করা হয়েছে যৌবনকালে, আরেকবার করা হয়েছে মেরাজের রজনীতে। আজকের তারিখটা রজব মাসের 26 তারিখ দিন গত রাত্রে এইভাবে আল্লাহ রাসূলকে তিনবার করা হয়েছে সিনায় সাক, বক্ষ বিতরণ, ওপেন হার্ট সার্জারি, খয়বার। জোরে বলেন খয়বার। একবার করা হয়েছে শিশুকালে, কারণ 4 বছর বয়সে করা হয়েছে, কারণ একজন সন্তানের কাছে শিশু সুলভ আচরণ থাকে। শিশু সুলভ আচরণের কারণে এই শিশুটা মাঝে মধ্যে দুষ্টামি করে কি করে না? সারো আয়েশা বলছেন আলহামদুলিল্লাহ, এই শিশুকালীন সময়ে শিশু সুলভ আচরণের কারণে শিশুরাই দুষ্টামি করে কি করে না?
কথা বলেন না কেন, করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি অপারেশন করেছেন এই জন্য, যিনি আজকে শিশু ভবিষ্যতে হবেন একজন নবী, যেই নবীর কারণে সারা দুনিয়ার মাখলুকাত আলোকিত হবে। পড়েন সুবহানাল্লাহ। শরীয়ত হো তরিকত হো কামামি, हकीकत में मोहम्मद का गुलामी, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबुवत मुस्तफा का। আজকে যদি শিশুটা দুষ্টামি করে, বড় হলে কালিমার দাওয়াত দিবে, তার সাথে শিশুরাও বড় হবে আর বলবে, রে মুহাম্মদ, আজকে তুমি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো, জানেন না, জানো না শিশুকালীন সময়ে তুমি কি করতায়, দুষ্টামি করতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকালীন শিশু সুলভ দুষ্টামি দূর করার জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে 4 বছর বয়সে সিনায়ে সাক করা হয়েছে। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহর নবীর বয়স যখন 20 বছর হয়ে গেল, 20 বছর বয়স হয়ে গেলে একজন ছেলে যৌবনে পতিত হয়। যৌবনের উত্তেজনার কারণে বিভিন্ন জাতের ফাহেশা কাজ করে, গুনাহের কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? যৌবনকালে অনেক ধরনের গুনাহের কাজ করে ফেলে। কারণ হইল যৌবনকালে এমন একটা সময় নিজেরে কন্ট্রোল রাখা কঠিন হয়ে যায়। আল্লাহর নবী যদি যৌবনের উত্তেজনার কারণে বিভিন্ন ধরনের খারাপ কাজ করেন, ওই মানুষটাই ভবিষ্যতে দিনের দাওয়াত দিবে আর মানুষরা তুইলা ধরবে, যৌবনকালে তুমি এই খারাপই করেছো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যৌবনের উত্তেজনার কারণে কোনো খারাপই যেন না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর রাসূলকে দ্বিতীয়বার সিনায়ে সাক করেছেন। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যায় না? কারণ যৌবনকালে যদি ইবাদত করতে পারো রে বান্দা, যৌবনকালে যদি তুমি একটা সিজদা দিতে পারো, সিজদা যখন দিবারে যুবক আল্লাহ তাআলার কাছে মাটি আবদার করবে, আল্লাহ এই যুবকের সিজদার ভার আমি সইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাইলে কি হয়েছে? মাটি বলবে, আল্লাহ ওই যুবককে তুমি মাফ করে দাও। মাটির সুপারিশে মহান আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरी गिर के जालिम निशावद परहेजगार, वक्त पीरी गिर के जालिम निशावद परहेजगार। कवि बोलें যৌবনকালে ইবাদত করা হইল নবীগণের স্বভাব, আর বৃদ্ধকালে বুজুর্গ হয়ে যাওয়া হইল শিয়ালের স্বভাব। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? কষ্ট পাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবি বলেন, কবি যৌবনকালে ইবাদত করা হইল নবীগণের স্বভাব, আর বৃদ্ধকালে বুজুর্গ হওয়া হইল শিয়ালের স্বভাব। এর মানে কি? যৌবনকালে যদি ইবাদত করতে পারো রে বান্দা, তোমার ইবাদত গুলা নবীগণের স্বভাব রূপে পরিণত হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর যৌবনকালে যদি ইবাদত করো নাই, বৃদ্ধকালে বুজুর্গ হয়ে যাও, যৌবনকালে সুদ খাইলা, ঘুষ খাইলা, সব রকমের আকাম কুকাম করলা, আর বৃদ্ধ হয়ে গেল, এখন মাজায় আর শক্তি নাই, এখন বলতেছো আমি তওবা করলাম, জীবনে অন্যায় করব না। আল্লাহ বললে, বান্দা তোমার তো এখন অন্যায় করার কোনো সুযোগ নাই। এর বিপরীতে যদি তুমি যৌবনকালে ইবাদত করতে পারো রে বান্দা, বৃদ্ধকালে যখন তুমি পৌঁছে যাইবা, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যৌবনকালে ইবাদত করেছো, বৃদ্ধ হওয়ার কারণে
শরীরের ভিতরে শক্তি সামর্থ্য নাই, তাহাজ্জুদের সময় উঠতে পারো না, একবার ওযু করলে কিছুক্ষণ পরে ওযু ছুটিয়া যায়, থুতু ফালাইতে গেলে দাড়ির মধ্যে লেগে যায়, এরকম মুরব্বি আছেন না নাই? আল্লাহ বলেন ইবাদত করেছো যৌবনকালে, বৃদ্ধ হয়ে গেছো ইবাদত করতে পারো নাই বান্দা, এখন ইবাদত না করতে পারলেও আমি আল্লাহ যৌবনকালের ইবাদতের দিকে তাকাইবো। আর তুমি মাজুরতার কারণে নামাজ পড়তে পারো নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই রে বান্দা, যৌবনকালে গুনাহের কাজ বর্জন করেছো, আমি আল্লাহকে ডেকেছো, তাহাজ্জুদের নামাজ না পড়তে পারলেও আমি আল্লাহ তাআলা তোমার নামায়ে আমলে তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিয়া দেব। সুবহানাল্লাহর হক আদায় হয় না? আলহামদুলিল্লাহ, তাকবীরের প্রয়োজন আছে, এই জন্য আসুন একটা সঙ্গীত শুনি। জাগো ওরে মুসলিম পড়ি, জাগো ওরে মুসলিম বীর পড়ি, জাগো ওরে মুসলিম বীর, হাতে লৌড়ে তীর শমশির, জিহাদ করো জিহাদ করো, আদেশ যে মোর নূর নবীর, আদেশ যে মোর নূর নবীর। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার সিনায় সাক করা হয়েছে এই জন্য যেন আল্লাহর নবী যৌবনকালে কোনো গুনাহের কাজ না করেন। 3 নম্বর বার আল্লাহর নবীর সিনায় সাক করা হয়েছে মেরাজের রাত্রিতে, কারণ আল্লাহর নবী দুনিয়ার আবহাওয়া থেকে ঊর্ধ্ব জগতে যাবে, যেই জায়গার ভিতরে আগুনের 70,000 পর্দা আছে, সুবহানাল্লাহ পড়ে, 70,000 নূরের পর্দা আছে, এগুলা বেদ করে যাওয়ার মতো উপযোগী করে তোলার প্রয়োজন আছে না নাই? সাধারণ শেখ হাসিনা যদি সিলেটে আসে, রাস্তাঘাটে সব রকমের ব্যবস্থা আর আয়োজন করে কি করে না? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সিনায় সাক করার পরে আল্লাহর নবীকে বলা হলো আপনি বুরাকে আরোহণ করুন। বুরাক চলতে লাগলো চলতে লাগলো চলতে লাগলো, এক জায়গায় গিয়ে দেখলেন শুধু খেজুরের বাগান। কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? খেজুরের বাগান দেখতে পেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বললেন, গো নবীজি সেই জায়গায় নামুন, আরোহণ করুন, সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, রে জিবরাইল সেই জায়গার পরিচয় কি? আল্লাহর নবীকে জানানো হলো, ওগো আল্লাহর নবী আপনি মক্কার কাফেরদের অত্যাচারে নির্যাতিত হইয়া আপনি মক্কার ভিতরে থাকতে পারবা না, আপনি সেই জায়গায় আসতে হবে, সেই জায়গার নাম হলো ইয়াসরিব। ওগো নবীজি আপনি যখন মক্কা থেকে রাতের অন্ধকারে হিজরত করে আসবেন, আপনার পদতলে দণ্ড হইয়া সেই জায়গায় ইয়াসরিব থাকবে না, সেই জায়গা হয়ে যাবে সোনার মদিনা। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন। বুরাক চলতে লাগলো চলতে লাগলো, এক পর্যায়ে আল্লাহর নবী জান্নাতি গ্রান নাকের মধ্যে লাগে। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইলকে লক্ষ্য করে বলেন, জিবরিল আমি কি জান্নাতের কিনারে আইসা পড়ছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না আপনি তো এখনো দুনিয়ার ভিতরে আছেন, তাইলে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ কেন পাইতেছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি ওই জান্নাতের সুঘ্রাণ এই জন্য আসতেছে, অতীতকালে একজন আল্লাহর বান্দি 2 জন সন্তান সহ যেই কবরে দাফন করা হয়েছিল, তারা ঈমানের উপরে অটল অবিচল থেকেছিল বিদায় আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাত বানায়া দিয়েছেন। ওগো নবীজি তাদের কবর থেকে আপনি জান্নাতি সুঘ্রাণ পাইতেছেন। সুবহানাল্লাহ।
কবর থেকে জান্নাতের সুঘ্রাণ মিয়া। আল্লাহর নবী বলেন কার কবর, এদের কি পরিচয়? আল্লাহর নবীকে জিবরাইল বললেন ওগো নবীজি, অতীতকালে একজন বাদশা ছিল, অভিশপ্ত বাদশা, যেই বাদশার নাম ছিল ফেরাউন। ফেরাউন সম্পর্কে আপনাদের ধারণা আছে না নাই? যেই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ফেরাউনের একজন দাসী ছিল, সেই দাসীর নাম ছিল মাশেতা। দাসীর একটি কন্যা, ওই ফেরাউনের একটি কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানের মাতা আশ্রানোর দায়িত্ব ছিল সেই দাসী মাশেতার। একদিন ফেরাউনের কন্যা সন্তানটাকে সাজগোজ করাইতেছে, এমন পর্যায়ে মাতা আশ্রানোর সময়, এমন পর্যায়ে মাশেতার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওই চিরুনিটা যখন হাতে নেবেন, নিজের অজান্তে আল্লাহর নাম চলে আসছে। পড়েন সুবহানাল্লাহ। মুমিনের অন্তর থেকে এমনিতে আল্লাহর নাম আসে। আপনি যখন উস্তাকায়া পড়েন, বলেন ওগো আল্লাহ, আল্লাহর নাম মুমিনের অন্তরে থাকে। এই জন্য মাসে তার অন্তর থেকে আল্লাহর নাম আসছে। পড়েন সুবহানাল্লাহ। যেই যাকে ডাকে, যেই যাকে অন্তরে জাগা দেয়, তার নামটা দিলের ভিতরে তাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাকে মহব্বত করি। যখন আমি হুজুরকে পড়ে যাই, বলে আসে, এমনিতেই মুখের মধ্যে চলে আসে ও মাই গো। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ঘটনা এরকম আছে, এক হিন্দু নতুন মুসলমান কি হইছে, নতুন মুসলমান হইছে। মুসলমান হইলে মুসলমানের উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ করা হইছে? 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়ার পরে আমরা যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরে পড়ি আমরা আস্তাগফিরুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই বেচারা যেহেতু নতুন মুসলমান হইছে, এই কারণে নামাজ ফিরে আস্তাগফিরুল্লাহ বাদ দিয়া হাই ভগবান। যখন হাই ভগবান হইছে, অন্যান্য মুসল্লিরা শুনে হয়ে রে এত দুকাবাদ, এত মুসলমান হয় না, ধরো মারো, ধরো মারো, মার শুরু হয়ে যায়। তারা বলতে লাগলো ও আমার ভাইরা, আমি মুসলমান, তোমরাও মুসলমান, মারামারি করিও না। তুমি তো মুসলমান হয়ে নাই, মুসলমান হইলে তো আস্তাগফিরুল্লাহ আল্লাহর নাম বলতাই, তুমি তো বললা হাই ভগবান। আমি 70-80 বছর ধরে ভগবান ভগবান কইলাম, এটা তো একদিন আর 2 দিনে যাইতো না, আমারে একটু যাইতে সময় দাও, আমি খাঁটি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের অন্তর দিয়ে আল্লাহর নাম আসবে। মাসে তার যখন চিরুনি পড়ে গেল, আল্লাহর নাম উচ্চারণ করলো। ফেরাউনের কন্যা বলতে লাগলো ও মাসেতা, তুমি কি আমার আল্লাহর নাম জপেছো? না রে না, তোমার আল্লাহর নাম জপি নাই। আল্লাহ ছাড়া আর কে আছে? আমার আব্বাই তো বড় খোদা, রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা হইল আমার আব্বা। তুমি কি আমার আব্বার নাম জপেছো? না, আমি ওই আল্লাহর নাম জপেছি যেই আল্লাহ আমার মালিক, তোমার মালিক, তোমার বাবারও মালিক। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? ফেরাউনের কন্যা দৌড়ে চলে গেল, বাবা আমাদের ঘরের ভিতরে একটা দাসী মাসেতা, তোমাকে রব মনে করে না, তোমাকে রব মানে না। ফেরাউন দৌড়ে চলে আসলো, রে মাসেতা, আমি ছাড়া কি তোমার কোনো দ্বিতীয় রব আছে? সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে প্রশ্ন করা হইলে বলতাম না না, আপনি তো বড় খোদা, আপনি তো বড় খোদা, একটু তেল দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আর মনে মনে ভাবতাম জান বাঁচানো হইল ফরজ। আজকে তো তেলের মাথায় তেল দেওয়া হয়, তেল নাই মাথায় কে তেল দিবে? কথা বলেন ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, চৌকিদার সাহেব এক জায়গার মধ্যে গেছে দাওয়াতে, আমন্ত্রণে। চেয়ারম্যান সাহেবের গুরুত্ব কম না বেশি? মেম্বারের চেয়ে চেয়ারম্যান সাহেবের গুরুত্ব বেশি, চৌকিদারের চেয়ে মেম্বারের গুরুত্ব বেশি। তুলনামূলক চৌকিদারের গুরুত্ব বেশি না কম?
খানার মধ্যে বসছে, শুধু গোস্তের টুকরা দেয় চেয়ারম্যান সাহেবরে, গোস্তের টুকরা দেয় মেম্বার সাহেবকে। চেয়ারম্যান সাহেব কয় বস বস বস, মেম্বার সাহেব কয় বস বস বস। এখন চৌকিদারের তো কেউ গোস্তের টুকরা দেয় না, তেলের মাথায় তেল সবাই দেয়, তেল নাই মাথায় কেউ দেয় না। এখন চেয়ারম্যান সাহেবের বস বসানি শুনিয়া, চেয়ারম্যান সাহেবের বস বসানি শুনিয়া, মেম্বার সাহেবের বস বসানি শুনিয়া এখন চৌকিদারে কয় কিতা জানুননি, চেয়ারম্যান সাহেবের বস বসানি চৌকিদারের পেট কাজ যাওনি। চেয়ারম্যান সাহেবের বস বসানি চৌকিদারের পেট কাজ জানি। আজকে তেলের মাথায় তেল দেওয়া যায়, এই জন্য ফেরাউন যখন বলল মাশাতা আমি ছাড়া কি আর কোন খোদাকে মানো, বলে হ্যাঁ মানি। যে খোদা তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। রুকুসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, रुखसार से बुरखा का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद का दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद का दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। नारे तकबीर, नारे तकबीर। दिन इस्लाम, दिन इस्लाम, আল কোরআনের আলো। নারে তাকবীর। তেলের মাথায় তেল দেয়। ফেরাউন যখন বলল তোমার কি আরো খোদা আছে, মাশাআল্লাহ বলতে লাগলো তোমার যে খোদা আমারও সেই খোদা, তুমি খোদা না তুমি হুদা। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। मैं आशिक मौला हो मगर इश्क निराला, मैं आशिक मौला हो मगर इश्क निराला। ये जुमला जहां जिनके तजल्ली से उजाला, ये जुमला जहां जिनके तजल्ली से उजाला। माशेता बोले আমার একজন রব আছে। ফেরাউন বলে মাশাতা আমি ছাড়া কে আর তোমার রব, বলে তোমার আমার রব সেই খোদা যিনি আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন। এবার ফেরাউন দল্লাদকে ডাক দিল, রে দল্লাদ ওই মাশাতাকে এই পৃথিবীর জমিনে আর রাখা যাবে না, মাশাতাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। মাশাতাকে হত্যা করার জন্য, জবে করার জন্য দল্লাদকে ডাকা হলো। দল্লাদ হাজির হয়ে গেল। মাশাতাকে বলতে লাগলো মাশাতা যদি তুমি হায়াতে বেঁচে থাকতে চাও আমাকে খোদা মানো। মাশাতা বলতে লাগলো জীবন দিতে পারি কিন্তু অন্তর থেকে আমার আল্লাহকে বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। জীবন দিতে পারি অন্তর থেকে আল্লাহকে বাদ দেওয়া যাবে না। ফেরাউনের আদেশে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করে মাশাতাকে দুই টুকরা করা হলো, বিস্কি বসানো হলো, বিস্কির মধ্যে তেল ছাড়া হলো। তেলের মধ্যে মাশাতার সর্বপ্রথম মাশাতার কুলের বাচ্চাটাকে জবে করা হলো। ওই কুলের বাচ্চাটাকে তেল গরম করা টকবক টকবক করতেছে। এমন পর্যায়ে মাশাতার বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহু আকবার কি বলা যায় না? তেলের মধ্যে ফেলে দিল। ফেরাউন বলতে লাগলো তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, শুধু মাশাতাকেই মারলে হবে না। মাশাতা যেমন বাঘ তার সন্তানও হবে বাঘ, বাঘের বাচ্চা তো বাঘই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান যতদিন বাঁচবো তো বাঘের মতো হুঙ্কার দিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক না বেঠিক? কুলের সন্তানটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, গোশতগুলো হাত থেকে আলগা হয়ে গেল।
সেটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ দুধের সন্তানটাকে যখন ভাবে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিল, সন্তানটা বোনা হয়ে গেল। আবার আসলো 2 নম্বর সন্তানটাকে এইভাবে তেলের মধ্যে ফালাই দিল, সন্তানগুলা বিদায় হয়ে গেল। সন্তান যেন মাকে ডেকে ডেকে বলে, ও মা তুমি কান্নাকাটি করিও না, আমার বোনটাকে আগুনে পালানো হয়েছে দেখেছো, কিন্তু আমি তাকা দেখি আমার বোনটা জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। 2 জন সন্তানকে যখন জবাহ করে টকবকে আগুনের মধ্যে ফালাইলো, এবার ফালা হইল মা সেটাকে দেখে কান্নাকাটি করতেছে। ফেরাউন বলতে লাগলো, মা সেটা তুমি কি তোমার জীবনের মায়ে কান্নাকাটি করতেছো? এখনো ফিরে আসো। আমি ফেরাউনকে রব মেনে নিতে পারলে তুমি হায়াতে বেঁচে যাবে। মা সেটা বলতে লাগলেন, ফেরাউন মুসলমান কোনদিন জীবনকে ভয় করে না। সুবহানাল্লাহ, একবার 2 বার নয়, আমার যদি 1000 জীবনও থাকতো আমি মা সেটা আল্লাহর জন্য আমি 1000 বার জীবনটা আল্লাহর জন্য দিয়া দিতাম। এমন পর্যায়ে মা সেটা বললেন, ফেরাউন আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার সন্তানগুলাকে আমি লালন পালন করতে পারি নাই, তুলে নিতে পারি নাই। আমি দেখেছি 2টা সন্তানকে এক জায়গার মধ্যে দেওয়া হয়েছে, আমি চাইতেছি আমাকেও যেন সেই জায়গার মধ্যে ছাড়া হয়। শেষের দিকে আমাদের হাড্ডি গুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া ছিটাইয়া না পালাইয়া আমরা 3 মাস সন্তানের লাশগুলার হাড্ডি গুড্ডিকে যেন এক জায়গায় দাফন করা হয়, আমি তোমার কাছে আবেদন। তখন এই করা হলো, 3 জনের লাশকে একত্রিত করে হাড্ডিগুলিকে এক জায়গায় দাফন করা হলো। জিবরাইলকে বললেন, রে জিবরাইল আমি তো জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, এটা জান্নাতের ঘ্রাণ না, এটা হইল মা সেটা এবং তার সন্তানের কবর থেকে জান্নাতি সুগন্ধ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুরাক চলতে লাগলো। হঠাৎ করে আল্লাহর নবীকে বলা হলো, ওগো নবীজি আপনি থামেন, সেই জায়গার মধ্যে একটু আরোহণ করুন, সেই জায়গার মধ্যে একটু নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা, জিবরাইল এই যে আমি 2 রাকাত নামাজ পড়লাম সেই জায়গার পরিচয় কি? আল্লাহর নবীকে জানানো হলো, ওগো নবীজি এটা হইল বাইতুল্লাহ, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুসা এবং আল্লাহ তাআলার কথাবার্তা হইতো, পড়েন সুবহানাল্লাহ। বুরাক চলতে লাগলো। হঠাৎ করে জিবরাইল বললেন, ওগো নবীজি আবার থামুন। আল্লাহর নবীকে বললেন 2 রাকাত নামাজ আদায় করুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল সেই জায়গার পরিচয় কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ বলেন না, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম কি? হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। আল্লাহর নবী বুরাক আরোহণ করলেন। বুরাক চলতে লাগলো। আল্লাহর নবীকে বলা হলো, ওগো নবীজি আপনি থামেন, সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বললেন, এটা কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ওগো নবীজি সেটা হইল আল্লাহ তাআলার এক নিদর্শন, যাকে আল্লাহ তাআলা পিতা তারা জন্ম দিয়েছেন, সেই জায়গাটা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি এটা হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। এইভাবে বুরাক চলতে লাগলো। হঠাৎ করে শোনা যায়, আসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া আখির।
আসসালামু আলাইকা ইয়া আউয়াল এমন ভাবে সালামের ধ্বনি শোনা যায়। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরিল হাজার হাজার কণ্ঠে ধ্বনিত হচ্ছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, এদের কার কণ্ঠ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে জানালেন, ওগো নবীজি আপনাকে একটা নজর দেখার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর দরখাস্ত করেছে। শুধু নবীরাই দরখাস্ত করে নাই, तमाम ফেরেশতারাই দরখাস্ত করেছে একটা নজর দেখার জন্য। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী এবং পয়গম্বর সমস্ত ফেরেশতাদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। সবাই মিলে আপনাকে সালাম এবং স্বাগত জানাইতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি আপনার বুরাকটাকে এক জায়গায় বেঁধে ফেলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, বুরাকটা বেঁধে ফেলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুরাককে বাঁধলেন কেন? এটা তো আল্লাহর হুকুমে আসছে, বাঁধার তো কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন, এটা হইল শিক্ষা সফর, আমার বুরাক না বাঁধলেও কোনো জায়গায় যাবে না। কিন্তু এই সফর থেকে অনেক মানুষের শিক্ষা আছে, এই শিক্ষার জন্য আমি আমার বুরাকটাকে বাঁধলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এই মেসেজটাই দিয়েছে, তোমরা যেখানেই যাও তোমাদের মাল সামানা নিজের আয়াতে নিরাপদে রেখে ভরসা করো। পড়েন সুবহানাল্লাহ। বুরাককে বেঁধে আল্লাহর নবী মসজিদে প্রবেশ করলেন। দেখা গেল 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর হাজির, ফেরেশতাগণ হাজির, লুকে লুকালয় তরঙ্গ বাইতুল মুকাদ্দাস ভরপুর হয়ে আছে। এমন অবস্থায় আযান হয়ে গেল, নামাজ হবে। নামাজের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের মুরব্বি, মনে মনে ভাবতেছেন আজকের ইমামতি আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা, মনে মনে ভাবতেছেন আমি করব। এমন ভাবে অনেক নবীরা আশায় আকাঙ্ক্ষিত আজকে আমি ইমামতি করব। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী আজকে পবিত্র জামাতের ইমামতি করার কারো অধিকার নাই। ইমামের মুসল্লায় কেন খালি আছে? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাতে হাত ধরে যাই নামাজে দাঁড় করা দিলেন। আল্লাহর নবীকে জানানো হলো, গো নবীজি আজকে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি শুধু একা নয়, সমস্ত নবী 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর হবেন মুক্তাদি। আজকে একটা টাইটেল পাবেন আপনি নবীজি, সাইয়্যিদুল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আজকে একটা টাইটেল পাবেন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সম্মান বাড়াইলেন ইমামতির দ্বারা। কিসের দ্বারা? এখানে প্রশ্ন হইল, ওই 2 রাকাত নামাজ বাইতুল্লাহতেও তো পড়তে পারতেন, বাইতুল মুকাদ্দাসে কেন গেলেন? বাইতুল মুকাদ্দাস ছিল বিস্তৃত, বড় ছিল, এই জন্য বাইতুল মুকাদ্দাসে নিলেন। আল্লাহর নবীকে সম্মান করানোর জন্য, সম্মানী বানানোর জন্য নামাজ কেন পড়াইলেন? অন্য কোন জিনিস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন, এই জন্য নামাজের মাধ্যমে সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। এমন এক জামানা আসবে ইমামদেরকে কদর করা হবে না, ইমানের সম্মান ঠিক মতো দেওয়া হবে না। এই জন্য আল্লাহর নবীকে ইমামতির মাধ্যমে বুঝাইলেন, দেখো দেখো ইমামতির মাধ্যমে আমি আল্লাহ সম্মান বাড়াইছি আমার হাবিবকে। ও দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সম্মানী হইল তোমাদের ইমাম সাহেবগণ। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলেন। অনেক নবীরাই ভাষণ দিয়েছেন,
একটা ভাষণের একটা সিস্টেম করা হয়েছে, একটা সম্মেলন করা হয়েছে। সব নবীদের পক্ষ থেকে 5 জন নবী দাঁড়াইলেন ভাষণ দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণ ভাষণ দেওয়া শুরু করলেন। প্রত্যেকজন নবীরাই নিজের প্রশংসা করলেন, নিজের গুণকীর্তন করলেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে 5 জনে নিজের প্রশংসার গুণকীর্তন করেছে, আর আল্লাহর নবী হলেন 6 নাম্বার, আল্লাহর নবী হলেন প্রধান অতিথি, ভাষণ শুরু করে দিলেন। সেই ভাষণের মধ্যে আল্লাহর নবী উম্মতের প্রশংসা করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন নবী পাইছি, যেই নবীজি আল্লাহর দাওয়াতে আল্লাহ তাআলা আরশে যাবেন, সে সময় কিন্তু নবীর উম্মতদেরকে বলেন না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রশংসা করার দরকার আছে না নাই? মাইকের আওয়াজটা কমে গেছে, এই জন্য নবীর প্রশংসা করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না, প্রশংসা করার দরকার আছে না নাই? এই জন্য নবীজির প্রশংসা করতে হবে। অনেকেই বলে দেওবন্দিরা নবীজির প্রশংসা করে না, দেওবন্দি আলেমরা নবীজির প্রশংসা করে না। আমি জানি যেটা দেওবন্দি বলেন, ওয়াক্কানি উলামায়ে কেরাম বলেন, কওমি উলামার মতো নবীজির প্রশংসা কেউ করে না। সুবহানাল্লাহ বলে। কারণ দেওবন্দি উলামায়ে কেরাম নবীজির প্রশংসা কেমন করে করতে হয় তা জানে। তোমরা শুধু কয়েকটা গজল জানো, কয়েকটা শের জানো, কয়েকটা কবিতা জানো, এই জন্য শুধু তোমরা কবিতা পড়তেই জানো। উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম প্রকৃত আশিক হলো দেওবন্দি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেটে? দেখেন না আমাদের এলাকার ভিতরে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে হক্কানে উলামায়ে কেরাম দেওবন্দিরা আগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিকে আমি যেতে চাই না। অনেকেই বলতে পারেন ওইরা আইসা জয়রা বসছে আর আমাদের মধ্যে ফেস লাগাইতো আছে। আমি এই দিকে যেতে চাই না। হক্কানি উলামায়ে কেরাম রাসূলের প্রেম আর ভালোবাসা কতটুকু আছে আপনাদের এলাকার ভিতরে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুরের মুখ থেকে যখন নবীর শান শোনা যায় তখনই বুঝে আসে প্রকৃত আশিক হইল দেওবন্দি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখানে সম্মেলন শেষ করে প্রথম আসমানে যাবেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠম আসমান থেকে সপ্তম আসমান। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। সপ্তম আসমান থেকে পৃথিবীর শেষ সীমানা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে লামাকান, লামাকান পার হয়ে লাজামান লৌহ কলম পাড়ি দিয়া ৭০,০০০ আগুনের পর্দা পাড়ি দিয়া ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া স্বয়ং আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে গেলেন, প্রথম আসমানের মধ্যে গিয়া দরজার মধ্যে নক করলেন, দরজা খুলো। আসমানের দেহরক্ষী ফেরেশতা, আসমানের ফেরেশতা বলতে লাগলো কে? জিবরাইল বলেন আনা জিবরাইল। সাথে কে? সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলকে বলা হলো, গো জিবরাইল আসমানে তোমার তো আসার অনুমতি আছে, সাথে যে মুহাম্মদ তার কি আসমানে আসার কোনো অনুমতি আসেনি? সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল বলেন আসমানে আসার অনুমতি সাধারণ ভাবে নয়, বিশেষ ভাবে দাওয়াত করে বিশ্ব নবীকে আনা হয়েছে, আনা হইতেছে। এমন পর্যায়ে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গিয়া বসলেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় গেছেন? কোন জায়গায়? প্রথম আসমান গেছেন। প্রথম আসমানে বিজ্ঞানীরা গেছেনি, বিজ্ঞানীরা গেছেনি, বিজ্ঞানীরা চাঁদে গেছে। আল্লাহর নবীকে যদি মেরাজ করানো হইতো বিজ্ঞানীরা বলতো তোমাদের নবী
চাঁদে যাইতে পারে নাই, আমরা তো চাঁদে ভ্রমণ করেছি, তাইলে তোমাদের নবী কতটুকু বড় হইল, আমাদের চেয়ে তো ছোট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বিজ্ঞানীরা শেষ জামানায় এসে চাঁদে যাবে, আল্লাহ রাসূলকে ছোট বড় করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আল্লাহর নবীকে মেরাজ করিয়েছে। আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেলেন, দরজার মধ্যে নক করলেন দরজা খোলার জন্য, দরজা খুলে দেওয়া হইল। এখানে প্রশ্ন হইল, ফেরেশতা কুলের সম্রাট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো আসমানে উঠতে অনুমতির প্রয়োজন নাই, কারণ হইল সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় নেতা, আসমানের পাহারাদার হইল তো জিবরাইলের ছোট। কেন অন্য ফেরেশতার কাছ থেকে জিবরাইল অনুমতি নিবে? এখান থেকে প্রশ্ন হইল, এটা যেহেতু রাসূলের শিক্ষা সফর, এখান থেকে অনেক কিছু শিক্ষার প্রয়োজন আছে। জিবরাইল অনুমতি না নিলেও হয়তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনুমতি নিয়েছেন। আমাদের জন্য শিক্ষা কি? আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, আপনি চেয়ারম্যান সাহেব হতে পারেন, আপনি মেম্বার সাহেব হতে পারেন, আপনি গ্রামের মাতাব্বর হতে পারেন, আমি একজন ছোট ব্যক্তি হইতে পারি। আমার বাড়িতে গেলে কিন্তু আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার বাড়িতে প্রবেশ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হইল শিক্ষা সফর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে উঠলেন, ওইটা যার সাথে সাক্ষাৎ হয়েছে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি পিতা। আমাদের পিতার নাম কি? হযরত আদম। আমরা কার সন্তান? কিন্তু আমাদের স্কুলের বই শেখানো হয় আমরা আদমের সন্তান না, আমরা বুঝি বানরের সন্তান। পড়েন নাউজুবিল্লাহ। আমরা কি বানরের সন্তান না আদমের সন্তান? আমরা হইলাম আদমের সন্তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের আদি পিতা। একজন মানুষের কিন্তু 5 জন বাবা আছে। কয়জন বাবা? জোরে বলেন কয়জন বাবা? একজন বাবা হলেন আমাদের আদম, ইনি হলেন আদি পিতা। আর একজন আমাদের বাবা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুসলমানের জাতির পিতা। আরেকজন বাবা হলেন রূহানি পিতা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রূহানি পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রূহানি পিতা। আরেকজন হলেন জন্মদাতা পিতা, আরেকজন হলেন শ্বশুর আব্বা। সুবহানাল্লাহ পড়েন। বাবাকে সম্মান করা হয় না, বাবাকে সুন্দরভাবে ডাক দেয় না, কিন্তু শ্বশুর আব্বারে সুন্দর কইরা ডাক দেয়। রে যুবক, ও যুবক, তুমি কি জানো তোমার বাবা কতই না কষ্ট করেছে তোমার জন্য? এই জন্য আসুন, প্রথম আসমানে গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে স্বাগত জানালেন, মারহাবা জানালেন, আর সন্তানের জন্য দোয়া করলেন, তোমার যাত্রা শুভ হোক, তোমাকে ধন্যবাদ, তোমাকে মারহাবা মারহাবা জানালেন, স্বাগত জানালেন। এবার তাকা দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে কিছু রূহ আত্মা, সুবহানাল্লাহ বলে, বাম দিকে কিছু রূহ আত্মা, জান বুঝেননি, জান আত্মা, ডান দিকে কিছু রূহ, বাম দিকে কিছু রূহ। ডান দিকে তাকান আদম হাসে, বাম দিকে তাকান আদম কাঁদে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানালেন, ওগো নবীজি, আদম ডান দিকে তাকায় কাঁদে, বাম দিকে তাকায় হাসে, কেন জানেননি? ডান দিকে যত আত্মা আছে, ডান দিকে যত রূহ আছে, সমস্ত রূহ হইল আদমের সন্তান, আর প্রত্যেকটা সন্তানই হইল জান্নাতি। সুবহানাল্লাহ বলে, প্রত্যেকটা সন্তানই হইল জান্নাতি। বাম দিকে তাকান, কান্নার কারণ কি? ওগো নবীজি, বাম দিকে তাকাইলে, বাম দিকে তাকাইলে আল্লাহর নবী হযরত আদম কেন কাঁদেন জানেননি? বাম দিকের রূহগুলা হইল জাহান্নামী, এই জন্য কাঁদেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ডানপন্থী রূহ বানা দেয়, আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানা দেয়। সকলে বলুন আমিন।
আল্লাহ নবী প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী বলেন, ইউসুফকে যখন আমি দেখলাম এমন সুন্দর, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া যেন আল্লাহ ইউসুফকে সৃষ্টি করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি ইউসুফকে দেখলাম, গোটা সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য যেন ইউসুফকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গেলেন, দেখেন বাইতুল মামুরে হেলান দিয়ে একজন মুরব্বি বসে আছেন। সে আর কেউ নয়, তিনি হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে ডেক লাগায় আছে। তার আশেপাশে কিছু নাবালক সন্তানগুলা, কুচি সন্তানগুলা কালামুল্লাহ শরীফ বের করে তেলাওয়াত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, যা মুসলমানের প্রয়োজন। এরকম ভাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানগুলোকে শিখাইতেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন তার পরিচয় কি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি আর কেউ নয়, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে কি সুবহানাল্লাহ বলা যায় না? নবীজি বলেন, জিবরিল এদের কি পরিচয়? ছোট নাবালকগুলা আল্লাহর নবীকে জানানো হলো, ওগো নবীজি, শ্যামনগর এলাকার ভিতরে কিছু নাবালক সন্তান এই পৃথিবী ছেড়ে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মায়ের খুল খালি করে নিয়ে এসেছে, কিন্তু তাদের মা বাবার আশা ছিল হাফেজে কোরআন বানাইবে, শ্যামনগর মসজিদের মধ্যে কালিমা তাইবা, কালিমা তাওহীদ শিক্ষা দিবে, কিন্তু তাদের আশা পূরণ হয় নাই। আল্লাহ তাদেরকে তুলে নিয়ে এসেছেন। তাদের দায়িত্বটুকু, যেহেতু দুনিয়ার ভিতরে মা বাবা আশা করেছিল হাফেজ কোরআন বানাইবে, আলেম বানাইবে, মুফাসসির বানাইবে, তাদের আশা যেহেতু দুনিয়াতে পূর্ণ হয় নাই, তাদের আশা পূরণ যেহেতু, এই জন্য আল্লাহ তাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে শিক্ষক বানাইয়া ওই ছোট বাচ্চাগুলিকে হাফেজে কোরআন গড়ে হিসেবে তৈরি করে। পড়েন সুবহানাল্লাহ। অনেক আলোচনা ইনশাআল্লাহ শুনবেন। বর্তমান চলিত মাসের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। রজব মাস। রজব মাসে আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করুন। কিসে বরকত? রিজিকে বরকত। যেই রিজিকের জন্য আমরা তালাশ করি, অন্বেষণ করতে শুরু করি, যার দরুন নামাজ কাজা করি, নামাজ ঠিকমতো পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না, এই জন্যই রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা